আমার মন খারাপের সাথে সাথে আকাশেরও মনটা মনে হয় খারাপ, তাই মুখ ভার করে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি সিম্পলি ব্লগ। তো বন্ধুরা, সত্যি বলতে কি আজকের মনটা খুবই খারাপ। ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। কাল রাত্রি থেকেই খুবই বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার ফলে চারিদিক জলে জলে জলমগ্ন হয়ে যায়। তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের এখানে চারিদিকে জল উঠে গেছে। আমি, তোমাদের দাদাভাই আর আমার মা তিনজনে মিলে একটু বাড়ির বাইরে মাঠের দিকে গিয়েছিলাম সকাল সকাল। কারণ গিয়ে দেখলাম যে আমাদের যে সমস্ত মাঠে ধান রোয়া হয়েছিল সমস্তটাই ডুবে গেছে। শুধু আমাদের নয় বন্ধুরা, আরও যে চাষিরা চাষ করেছিল তাদের সকলেরই ধান ডুবে গিয়েছে। অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে আমাদের চাষ করতে হয়। আর যখন দেখি যে সমস্তটাই ডুবে গেছে তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। ওই যে দূরে একটা মাঠে কতটা জল উঠেছে, মা জল পেরিয়ে দেখতে যাচ্ছে। কারণ অনেক টাকা খরচা করে আমাদের চাষ করতে হয়, আর যদি ধান না হয় সারা বছরের যে একটা আশা থাকে চাষিদের মুখের হাসি, সেটা নষ্ট হয়ে যায়। সামনের দিকে এগোতে থাকলাম আর দেখতে থাকলাম যে চারিদিকে জলে জলে জলমগ্ন। এখানে আমার মামারা পাট কাটছিল, ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বললাম। কারণ আমাদের একটা বিশাল বড় বিপদ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না বন্ধুরা যে তোমাদের কার কার এই বর্ষার ওয়েদার ভালো লাগে। সত্যি বলতে কি আমার একদম ভালো লাগে না। কারণ যারা পাকাপোক্ত বাড়িতে থাকে, যারা সুন্দরভাবে থাকে, তাদের কোনো সমস্যা প্রবলেম হয় না। কিন্তু আমাদের মতন যারা গ্রামে থাকে, যারা মাটির বাড়িতে থাকে, তাদের খুবই সমস্যা প্রবলেম হয় এই বর্ষা হলে। তারা খুবই চিন্তিতই থাকে এই বর্ষা এলে, আর চাষিদের মুখ তো ভার হয়েই যায়। তাই আমিও তোমাদের সাথে শেয়ার করলাম এই বৃষ্টির একটা দিন। কারণ চারিদিকে জলে জলে জলমগ্ন। দেখতেই পাচ্ছ, কোথাও মাঠে একটুখানিও সবুজ অংশ নেই, পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে। একটা দিন আগে এখানে সবুজে সবুজ হয়েছিল ধানে, নতুন ধান গাছ চাষ করা হয়েছিল, আর সেখানে জলে পুরো সাদা হয়ে রয়েছে। কোথাও কোথাও কারেন্টের পোস্ট জলেতে ডুবে আছে, কোথাও কোথাও জল উঠে গেছে। বাড়ির আশেপাশে যে সমস্ত ডাঙাগুলো রয়েছে সেখানেও জল উঠেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয় বন্ধুরা, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আমরা আশায় আছি কবে যে একটু বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠবে, চাষিদের মুখে হাসি ফুটবে। রাস্তাঘাট একদমই স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো দেখো, মনটা এতটাই খারাপ হয়েছিল, মুখ ভার করে দাঁড়িয়ে পড়লাম আর ভাবতে থাকলাম যে কেন এত কষ্ট দুঃখ প্রভু আমাদের দিচ্ছে। বৃষ্টির দরকার থাকে মাঝে মাঝে, যখন চাষের প্রয়োজন পড়ে, চাষিরা জলের জন্য অপেক্ষায় থাকে। কিন্তু এত বৃষ্টি আমাদের এত জল দরকার নেই। মা আবারও ফিরে এলো, আর তোমাদেরকে আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আমাদের কত ভেন্ডি চাষ হয়েছিল, সেখানেও সমস্তটাই ডুবে গেছে। দেখো, এখানে অনেক কিছু চাষ হয়েছিল, সেই সমস্ত চাষও নষ্ট হয়ে গেছে। কারণ গাছের গোড়ায় গোড়ায় জল উঠে গেছে। কত টাটকা টাটকা সবজি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালের একটা ভিডিওয়ে, যে বাবা কত সবজি এখান থেকে নিয়ে যায় তুলে, সমস্তটাই নষ্ট হয়ে গেল। জানি না কবে এই জল নামবে। তো মন খারাপের সাথে সাথে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরাও একটু দেখতে পাও। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখো তাদেরকে বলবো যে আমি খুব সাধারণভাবে ভিডিও বানাই। হয়তো এখন যারা অনেক রকমভাবে ভিডিও বানায় তাদের মতন আমি পারি না। আমি খুব সাধারণ একটা মেয়ে, সাধারণ বাড়ির বউ, তো সাধারণ জিনিসটাই পছন্দ। দেখো, এখানে ধানের বীজ কিছুটা এখনো রয়ে গেছে, চাষের জন্য এখনো
আর বসানো হলো না। এরপর বাড়ি চলে আসলাম আর ভাইকে বললাম ক্যামেরাটা কন্টিনিউ করতে। এরপরে ও মাছগুলো নিয়ে মাছের জল পাল্টাতে বসলো, কারণ মাছগুলো হাঁপিয়ে উঠছিল। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে, আমাদের নানান সমস্যার কারণে ওদের জলটা পাল্টানো হয়নি। পরিষ্কার জল না পেয়ে ওরা ছটপট করছিল। তাই ভাইকে বললাম যে তুই জলটা পাল্টে দে, আর ও জলটা পাল্টে দিতে বসলো। তো ছোট ছোট মাছগুলো দেখে মাঝে মাঝে মনটা অনেকটা ভালো হয়ে যায়। যেরকম সুন্দর ফুল দেখলে মন ভালো হয়ে যায়, সেরকম এই ছোট ছোট রঙিন রঙিন মাছগুলো দেখলেও না মনটা খুব ভালো হয়ে যায়। এই মাছগুলো অনেক শখ করে কিনেছিলাম, আর জল পাল্টানোর পরে যখন ওরা নতুন জলে খেলা করছিল, ওদেরকে কি ভালোই না দেখতে লাগছিল। ওরা খুশির আনন্দে ঘুরছিল। এরপর ভাবলাম যে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে আমাদের কি বিপদটা হয়েছিল, আমাদের কি সমস্যা প্রবলেম হয়েছিল। দেখো, এটা আমাদের একটা মাটির ঘর, আমরা এই ঘরে থাকতাম। কালকে রাত্রি থেকে এতটাই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই ঘরের একটা অংশ ভেঙে পড়ে যায়। যদিও বা এই ঘরের মধ্যে কেউ ছিল না, আমরা আগে থেকেই একটু বুঝতে পেরেছিলাম যে কিছু একটা সমস্যা হতে চলেছে, সেই কারণে আমরা এই ঘরে ছিলাম না, আমরা পাকা বাড়িটাই ছিলাম। ঠিক রাত্রির বেলায় খুব একটা জোরে আওয়াজ হয় আর পুরো মাটির দেওয়ালটা ভেঙে পড়ে। তো এই কারণেই বলছিলাম যে বর্ষাকাল খুব একটা পছন্দ নয়, কারণ যারা মাটির বাড়িতে থাকে তাদের খুব সমস্যা হয়। আর এখানে তোমাদের দাদাভাই কাজ করছিল। কিছু করার নেই, কাজ করতেই হবে, কারণ সেরকম কোনো জায়গা ছিল না বসে কাজ করার মতন। রিস্ক নিয়ে বসেই ও কাজ করছিল। এরপর আমিও বসলাম, কিছুটা কাজ করলাম। সকালবেলা কাজে বসা হয়নি, কারণ মনটা খুব খারাপ ছিল। কিন্তু মন খারাপ থাকলে কাজ তো আর বন্ধ থাকে না, কারণ কাজ না করলে চলবে কি করে। এই কারণেই কাজে বসলাম আবার। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না, তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো। আজ বিশাল একটা বড় ক্ষতি আমাদের হয়ে গেল। এই কয়েকদিনের বৃষ্টিতেই দেয়ালটা এইভাবে ভেঙে পড়ে যাবে জানি না। হঠাৎ করেই এত বড় একটা বিপদ হয়ে গেল, আমাদের সমস্যা হয়ে গেল। মা সবজি কাটছিল আর আমি আর তোমাদের দাদাভাই কাজ করছিলাম। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।